আচ্ছা এবার আম গাছে বাড়ির সামনে রাস্তা মতো বাজারে যাওয়া, এখান থেকে আমরা বাজার চলে যাই। স্কুলের সাইডে বাড়িগুলো, মাঠের সাইডে, ওখানে মাঠ, পরে দেখাবো না আপনাকে। ভালো কুয়াশা পড়ছে সকালবেলা। সাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে আমার হাতে খড়ি। এই প্রাইমারি স্কুল থেকে আমি পড়ছি, পড়ার পর পাশে দেখতেছেন যে হাই বড় বিল্ডিংটা, এটা হলো হাই স্কুল, গড়পাড়া হাই স্কুল। এখানে আমি লেখাপড়া করছি ক্লাস 10 পর্যন্ত। অবশ্য প্রথম জীবনে কিছুদিন ঢাকা পলিটেকনিক পড়েছিলাম যখন ছোট ছিলাম। তার এক পর্যায়ে আমার আব্বা আম্মা দেশে চলে আসলো, কাজে ওখান থেকে আমাকে দেশেই চলে আসলো। এই প্রাইমারি স্কুল, পরে এই স্কুলে লেখাপড়া করছি। তখন হয়তো টিন শেড ছিল, এখন যুগের সাথে মিলে উন্নয়ন হয়ে গেছে। এটা কি গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, অনেক স্মৃতি বিজড়িত স্কুলের সঙ্গে। আবার স্কুলে লেখাপড়া, স্পোর্টস, খেলাধুলা, নাটক, আবৃত্তি, কত সব অনুষ্ঠান করছে এখানে। সব কিছুতে আমি ভালো করেছি। নাটক, আবৃত্তিতে সবসময় প্রথম হয়েছি। ফুটবল খেলেছি, থাকেন আমাদের সাথে। হাঁটার পথ, এই পথ দিয়েই আমরা এখন সকালে বাজার যাচ্ছি। বাজারটার নাম হলো ঘোষের বাজার, ঘোষবাড়ির বাজার, সেই হিসেবে নাম হয়েছে ঘোষের বাজার। এই দেখা হলো আমার স্কুল লাইফের বন্ধু। হ্যাঁ, কেমন আছো ইয়াস ইনসান? এই তো কোনোরকম চলছে। তোমার ওয়াইফ কেমন আছে? বাসায় সবাই ভালো? এখন কি করো? বাসায় থাকো? সারাদিন বইয়া থাকি। তোর নাম্বারটা লাগাও না, ওই নাম্বারটা না, ফোন নাম্বারটা ওইটাই? হ্যাঁ, তো ফোন দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু বাজারে যাচ্ছি, পরে দেখা হবে। ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এটা চ্যানেল আয়ের একটা প্রজেক্ট, বিশাল প্রজেক্ট। এখান থেকে সব দেখাতে পারছি না, পুরা চকটায় ওরা কিনে ফেলছে। এদিক দিয়ে মনে একটা গেট করবে না, ইয়ে সাকিন, রবিন, এদিক দিয়ে গেট করবে একটা, না? সুন্দর। অন্য কোনো সময় আপনাকে দেখাবো, যদি ভিতরে যেতে পারি। যেতে পারবো ইনশাল্লাহ। আমার এক ভাই এই কাজের সঙ্গে জড়িত আছে। এটা হলো সেই ঘোষবাড়ি, অন্য লোক থাকে, ঘোষেরা নাই, সব চলে গেছে। এই সে পূজা মণ্ডপ, এখানে আমরা ছোটোবেলায় এখানে এসে পূজা দেখতাম, পূজার অনুষ্ঠানটা দেখতাম। হ্যাঁ, বহুদিন পরে। কত কুয়াশা আছে সকালবেলা, এখনো কুয়াশা। 8টা সাড়ে 8টা বাজে, তবু অনেক কুয়াশা। পাখিগুলো বসে আছে। এটা শিমুল গাছ। পাশে দেখতে পাচ্ছেন, এটা হলো ঘোষবাড়ির পুকুর। ছোটবেলার অনেক স্মৃতি। এখানে আমরা প্রতিদিন এসে গোসল করতাম। হ্যাঁ, অনেক বড় পুকুর, এখন অনেক কচুরি পানাতে ভরে আছে। হ্যাঁ, একটা পাখি দেখা যাচ্ছে অনেক দূরে। কি অবস্থা? আমরা এখানে ছোটবেলা অনেক গোসল করছি।
হ্যাঁ এই পাঁচজন খারা এই বড়ি গাছ এই সেই ঘোষের বাজার আগের মতো অত জাঁকজমক নাই যুগের সাথে পাল্টে গিয়ে বিভিন্ন স্থানে বাজার হয়েছে তবু মোটামুটি আছে মাছের বাজার ওখানে মাংস কাটতেছে এই কত কত করে এগুলো মাছ কেজি কত করে 250 টাকা চিংড়ি কত করে 900 টাকা এই কাঁচামরিচ কত করে তোমার কাঁচামরিচ 60 টাকা আর এটা 10 টাকা পিস পড়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছো ভাই হ্যাঁ আপনার ফটো টিপে লাগছেন হ্যাঁ তোমার ছবিটা ওঠার লেগে আইছি আমি এখানে ভালো আছো তো এই আমার একটু দাও না 2 কেজি ওস্তাদ এটা আমাদের গড়পাড়া হাই স্কুলের খেলার মাঠ অনেক স্মৃতি জড়িত আছে অনেক স্মৃতি জড়িত এই মাঠের সঙ্গে অনেক বল খেলেছি এখানে অনেক ফুটবল কম্পিটিশন এখানে করেছি ইন্টার স্কুল ক্লাবগুলোর খেলা খেলছে এখানে এটা একটা প্রজেক্ট মাদ্রাসার একটা প্রজেক্ট এটা গড়পাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় মানিকগঞ্জ সদর ঢাকা এটা আমাদের গড়পাড়ার ইউনিয়ন কাউন্সিল এখানে পোস্ট অফিস দেখেন খুবই সুন্দর আমাদের ইউনিয়ন পরিষদটা সামনে মাঠ দেখতে পাচ্ছেন খেলার মাঠ মাঠটা অবশ্য গড়পাড়া হাই স্কুলের স্কুলে যাচ্ছ কোন ক্লাসে পড়ো তুমি 6-এ মেয়েরা স্কুলে যাচ্ছে গার্লস স্কুল বয়েজ স্কুল দুই শিফটে তোমরা কোন ক্লাসে পড়ো ক্লাস 9-এ আর তুমি ও গুড ভেরি গুড
ব্রেক স্টার, ব্রেক কার্যকলাপ এখান থেকে চলে সুন্দরভাবে। ওদের অফিসটা তো পাকিস্তানের হাটে, দ্যাট ইজ বাংলাদেশ হাট। এখনও পাকিস্তানেই বলে আর কি, বাংলাদেশ হাট। লিবারেশন আগে এটা পাকিস্তান হাটে ছিল, আফটার লিবারেশন বাংলাদেশ, কিন্তু ওই প্রচলিত নিয়মে সবাই বলছে এই হাট। ওকে আপু, ভালো থাকেন। হ্যাঁ, আপনাদের অনেক অবদান আছে, ব্র্যাকের তো অনেক অবদান আছে, ঠিক না? ওকে, অল দি বেস্ট। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এটা আমাদের বাড়ির গেট, এটা গেটটা এখন লাগানো হয় না, গেটটা ভেঙে গেছে, নতুন করে গেট একটা লাগাতে হবে। যাও যাও। এটা আমাদের বাসার কেয়ারটেকার এখানে থাকে, তার একটা সিএনজি আছে, সে এখানে রাখে, সুবিধা হয়। আমরা কখনো বাইরে আসলে পরে কোথাও যেতে হলেও তাকে আমরা নিয়ে যাই। অবশ্য পেমেন্ট করি, পেমেন্ট ছাড়া কিছু কোনো কাজই করি না আমরা। এই আমাদের লেবু গাছটার ডাল কেটে দিছে, অনেক ফুল আসছে, দেখেন অনেক অনেক ফুল আসছে গাছ। দেখেন কত ফুল, ডালে ডালে ঝোপায় ঝোপায় ফুল আসছে। এই কলা গাছটা একটু পানি দিও, যেটা কালকে লাগাইছ। এই আমাদের বিল্ডিং, এটা একদিকে আমার সাইড, ছোটো ভাইয়ের সাইডটা এখনো ফিনিশিং করা নাই। নিচের ফ্লোরটা এখনো ফিনিশিং করিনি, আন্ডার কনস্ট্রাকশন। এটা রাখছি আমরা কোনো মিলাদ মহফিল, কোনো অনুষ্ঠান হলে এই জায়গাটা স্পেসটা বড় করে রেখেছি। অ্যাটাচ বাথরুম দিয়েছি, একটা রুম এখানে দিয়েছি, আর এই জায়গাটা খোলাই থাকবে। পরিশেষে বাসায় চলে আসলাম, এখন দোতলায় যাচ্ছি। আপনার সাথেই থাকেন আমার। রবিন, চলে আসছো? আছো তুমি নাকি? হ্যাঁ, ঠিক আছে। বাজার থেকে চলে আসলাম, খুব বেশি কিছু কিনে নাই। কি কিনলাম রবিন? পোলার চাউল, মুরগি, টমাটো আর কি কাঁচামরিচ, আর তেল তো কাল কেনা হয়েছে। তো রূপ, তুমি যাচ্ছ এখন? হ্যাঁ, আজ দেখো কল টল খোলা না কেউ ঘরে। ম্যাডাম কি করতেছ? আমি একটু মরিচ পেঁয়াজ কাটলাম, হ্যাঁ, এখন আবার একটু আলু কাটতেছি। আচ্ছা আচ্ছা, মুরগিটা দিয়ে দিস ওকে? ওই যে মুরগি ওখানে পয়সা করতেছি। ওইখানেই টুনটুনির মা কি করতেছ? এটা একটু সেটা দিয়ে নিতে আসলে যে যদি পশম পশম খায়। আচ্ছা 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 আচ্ছা, করো করো। এটা আমাদের রান্নাঘর, রান্না বসে নিচে হয়, এটা উপরের চা টুকটাক কাজ নাকি মিমির মা? অসুবিধা নেই। মিমির মায় আমাদের পাক টাক করে খাওয়ায় আর কি, খুব ভালো পাক করে।
2 দিন খেলাম, খুব মজার খাওয়া খাইছো মিমির মা। তোমার খাবারগুলো খুব মজা হয়েছে, বুঝলা? তাই হ্যাঁ। বটিতে ধার আছে, হুম? বটিতে অনেক ধার। হ্যাঁ, ওই যে থেকে কিনে আসছিল বৈশাখী মেলা থেকে, তুমি আমি। এটা ঢাকা থেকে গেলাম না? না না, বৈশাখী মেলা থেকে তুমি আমি আমরা কিনলাম না। ও বৈশাখী আরেকটা ছোট, ওর ঢাকার হয়ে গেছে না? ঢাকাটা ঢাকাই রয়ে গেছে। আচ্ছা। মাংস শেষ? হ্যাঁ, এখন একটু ভুনা খিচুড়ি রান্না করতেছি, পোলাওয়ের চাউল দিয়ে হ্যাঁ। ভুনা খিচুড়ি। আর মাংস হয়ে গেছে, বেগুন ভাজি হয়ে গেছে। তুমি তো নিচে ছিলা, এই ফাঁকে আমি মাংস আর বেগুন ভাজিটা করে দিচ্ছি। এই যে দেখো মাংস, বাহ, মাংস সুন্দর আলু দিছো না? একটু আলু তেলে ভাইজে তারপর দিছি, আলুটা একটু তেলে ভাইজে তারপর দিছি। ঝোলটা একটু কমাবে না নাকি? না না না, একটু লাগবে লাগবে। মিমের আম্মা, তোমার ঘরের কাজ শেষ? মোছা শেষ? আচ্ছা, সুন্দর করে মুছছো না? কিন্তু এই যে এটা তো মুছো তো সহজে পানি শুকাতে চায় না। এটাতে মুছো ঠিক আছে, এরপরে নতুন একটা মোটা একটা কাপড়ে একটু মুছে ফালিলে হবে নাকি মৌসুমি? তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়। সকালবেলা আবার শুকাই যায়, দেখে আবার ফ্যান তো নেই। না ঠিক আছে, পরে দেবো। এখন থেকে বললাম আর কি, আমরা তো সবসময় থাকি না, যখন আসি তখন আর কি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। বিয়ান সাহেব, কয়টা বাজে? এর নাম কি পিকনিক? হ্যাঁ, কে হলো আপু, এত দেরি কে তোমার? হ্যাঁ, পারবিন দেরি করে, আমি জানি তো পারবিন সবসময় দেরি করবো। এটা কি আনছো? পান? পান পান, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওই যে ফাঁকিবাজ ফাঁকিবাজ ফাঁকিবাজ। হ্যাঁ, বলে পিকনিক কবে হবে, পিকনিক কবে হবে? পিকনিকের দিনের কোনো খবর নাই। হ্যাঁ, তাই? কোন ঘটক আসলো আবার? হ্যাঁ, দেখো কি সুন্দর আমের মুকুল আসছে। কামরাঙ্গ গাছ সিজন কবে? কামরাঙ্গের সিজন চলে গেলো, কামরাঙ্গের তো ধরলো না এবছর। কামরাঙ্গের সব সিজনে নাকি ধরে না। এই গাছটা ওই মেডিসিন দেওয়ার পর গত বছর একটা বইলেও আসে নাই। হ্যাঁ, আমগুলো সব ঝরে পড়লো। এটা কি সুন্দর বলে আছে, দেখছো? পিছনের গাছটাও আসছে। কোনায় করে দুধ কচু গাছ আছে। কি যে দুধ কচু গাছ দিব না? ইও আসে নাই, ও কেটে দিব না, দায় দেওয়া নিতে হবে না। ভেঙে গেছে। হ্যাঁ, সেই কারণে ডাল ঘুরে এসে কেড়ে গাছের উপরে পড়ছে। কত দূর? দূর আছে এখনো। উঁচু হয়ে গেছে নাকি তোমার একটু? ও একটু উঁচে চুলাটা, চুলাটা উঁচা। আগো বাথরুম সুন্দর পরিষ্কার করছে। সুন্দর পরিষ্কার করছে। টমেটো গাছ তো
একটু সার দিও একটু। কালকে বললো না কেন, আমার ভাই আসছিল, ওকে বললে কি সার দিতে হইব তোমাকে দেখা জানাই দিত। পাতা গুলা ফেলে দাও। হ্যাঁ, এটা দুধ কচু না? দুধ কচু। কবে দিবে? আমরা তো বিকেলে চলে যাবো। কত কাজ বাকি। কতগুলো সবরি কলা গাছ লাগানো হয়েছে, হয় কিনা দেখা যাক। আগে ছিল বিচা কলার তো একেবারে ঘজঘজা বিচি না বিয়ান? বিচা কলাগুলো অনেক বেশি। কাঁঠালের মুচি আসতেছে, অনেক মুচি আসতেছে। এই কাঁঠাল গাছটার জাত খুব একটা ভালো না, কাজে খুব একটা যত্ন নেওয়া হয় না। দেখেন মুচিগুলো কি সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবিন, হ্যাঁ, রিভিউ দাও, কেমন লাগলো খাবার? আবার বেশ মজার খাবার। ভুনি খিচুড়ি আর বেগুন ভাজা, বোনা মাংস। মুরগির মাংস। এটা হলো আমাদের বিয়ান, আপনারা সবাই দেখেন, খুব ভালো মেয়ে। এটা হলো রবিন, আমার বোনের জামাই, ভেরি কোঅপারেটিভ, সকলে হেল্পফুল, মাশাআল্লাহ, অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। এই যে আমার ছোট বোন শিরিন আক্তার, ভানু। নিনা এদিকে চাও, খাও খাও। ম্যাডাম চলে আসো, আমরা বসে যাই সবাই নাকি? শিরিন আক্তার বানু আর নুরুন নাহার ফয়জন নেশা বলতাম আমরা না? আবার আইসা আবার যদি এয়ারপোর্টে যায় এটা সিঙ্গার বাজার। দেখানো হয় না আপনাদের। খাওয়া দাওয়ার পর বিকেলে চা খেয়ে আমরা ঢাকার পথে যাওয়া করি। সিএনজির আমাদের ড্রাইভার বললো যে আমি নিয়ে দেবো আপনাদের, কোনো সমস্যা হবে না। তাই সাহস করে চললাম ঢাকার পথে। আল্লাহ ভরসা, আমাদের সাথে থাকবে। বসিলা এসে গেছি, আমরা ভিতর দিয়ে আসছি, ভিতর দিয়ে বসিলাতে পড়লাম আর কি, গ্রামের ভিতর দিয়ে নাকি গ্রামের ভিতর দিয়ে বসিলা আটা ছিল।
এই দেখেন বসিলা বসিলা ব্রিজ। বসিলা ব্রিজ পার হচ্ছে এখন। বসিলা ব্রিজ পার হলে খুব একটা বেশি দূর না মারতে পারছে। ওকে বুঝলাম। আমাদের 2 ঘন্টা লাগলো না? হ্যাঁ জামায়াত আটকে সময় লাগলো একটু বেশি। ওইটা খাবার দেখুন করে। হ্যাঁ ওটা না, তুমি আসো একটু ভিতরে আসবে না, দেখে যাও। হ্যাঁ একটু আসো, এই একটু পানি পুরি খেয়ে যাও। হ্যাঁ অনেক সময় আসবা, তখন তো চিন্তা অসুবিধা হবে না। না আর টেলিফোন নম্বর রেখে দিও আমার।